হাই বন্ধুরা, দেখো আজকের লাঞ্চের মেন কোর্সে আমি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে করেছি চিকেন কষা, কিন্তু সেটা আলু দিয়েই। আলু ছাড়া চিকেন কষা আমার বাড়িতে কেউ খায় না, তো সেই জন্য আলু দিতেই হবে। আগে কি করেছি, আলু কয়েকটা ভেজে নিয়ে আমি তুলে রেখেছি, সেই তেলের ওপরেই পেঁয়াজ একটু লাল করে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমার ফ্রোজেন মাংস, সেহেতু আমি অল্প কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তেলে দেওয়ার পরেই তো ওটা সেদ্ধ মতো হয়ে যায়। যেহেতু এটা ফ্রোজেন সেহেতু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি ভালো করে মশলা দিয়ে এটা কষিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। নর্মাল যে মশলা আমরা খাই সেই মশলাই দিয়েছি, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি মির্চ, আর কাঁচা লঙ্কাটা আমি আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে কষিয়ে নিচ্ছি। কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, এবার তেলটাও ছেড়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটা একটু রেখে দেবো, মানে সেদ্ধ হতে দেবো আলুটুকু, কারণ মাংসটা আমার মোটামুটি সেদ্ধই হয়ে এসেছে। তো মনে হচ্ছিলো আর একটু হয়তো জল লাগতে পারে, তো সেই জন্য আমি আরেকটুখানি জল দেব। দেখো আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই একটু তেলের ওপরে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরপরে নামাবো যখন, তখন আরেকটু গরম মশলা গুঁড়ো আর একটু টমেটো দিয়ে নামিয়ে ফেলবো, যেহেতু টমেটো ছাড়া আমি মাংসটা একদম খেতে পারি না, চিকেনটা। দেখো নামানোর টাইম হয়ে গেছে। এবার আমি একটা টমেটোকে কেটে নিয়ে তার উপর দিয়ে দিলাম। এবার আমি একটু গরম মশলা দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সেন্টটাও থাকবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। যখন আমি খাবো তখন একটু ঘেটে নিলেই হবে। দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। আজকে মোটামুটি আমার রান্না শেষ। কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। এবার তোমরা কে কী রান্না করলে সেটাও একটু শেয়ার করো। আজকে তোমাদের মেন কোর্সে কী ছিল সেটা একটু শেয়ার করো। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজ তাহলে এইটুকু, টাটা।